বন্ধুরা, আজকাল আধুনিক যুগ এবং এই যুগে যে কেউ চায় তার ঘর বিশ্বের সকল ঘরের থেকে যেন আলাদা হয়। আপনারা হয়তো অনেকেই আধুনিক ভিলা, প্রাসাদ ইত্যাদি দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন অস্বাভাবিক সকল বাড়ির বৈশিষ্ট্য দেখাবো যেগুলো দেখে যে কেউ অবাক হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা দেখে মনে হচ্ছে যেন এই ঘর এই এলাকার সবচেয়ে গরিব মানুষ বসবাস করে। কিন্তু আপনারা নিশ্চয়ই এই প্রবাদ শুনেছেন যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। যখন এই ঘরের ভিতরে ঢোকা হয় তখন মনে হয় যেন লোকটি সবচেয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে পৌঁছে গিয়েছে। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানে উন্নত ল্যাপটপ, গেমিং সেট, প্রচুর লাইট এবং অনেক দামি ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে। এমনকি রুমের লাইটও এত দারুণ যে যা দেখতে অসাধারণ লাগে। আসলে অনলাইনে কাজ করা লোকেরা তারা তাদের স্টুডিও সাজানোর পেছনে অনেক বেশি খরচ করে থাকে। বাইরের দুনিয়া কি হচ্ছে তাতে তার কোনো লেনাদেনা নেই। যাই হোক, এরকম অস্বাভাবিক জায়গা দুনিয়াতে হয়তো আর কোথাও দেখতে পাবেন না। বন্ধুরা, প্রত্যেক মানুষ চায় তাদের দরজা বড় হোক, উঁচু হোক, যাতে এর ভেতর দিয়ে আসবাবপত্র আর অনেক জিনিসপত্র সহজে আসা যাওয়া করতে পারে। কিন্তু এই যে বাড়ির মালিককে আপনারা দেখতে পাচ্ছেন, উনি তো সকল সীমা অতিক্রম করে ফেলেছেন। তিনি বাড়ির প্রবেশপত্রের দরজা এত বড় করে যে এর ভেতর দিয়ে তো সম্পূর্ণ জাহাজই ঢুকতে পারবে। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই দরজাটা এত বড় যে এটা অলমোস্ট ছাদকে স্পর্শ করে ফেলেছে। আর শুধু তাই নয়, বাড়ির মালিকও এই দরজার সামনে দাঁড়ানোর পর হয়তো সে নিজেও অবাক হয়ে যায়। চিন্তার বিষয় হলো এত বড় দরজা খোলা এবং বন্ধ করা কতটা কঠিন হতে পারে। বন্ধুরা, এই যে আপনারা রুমটি দেখতে পাচ্ছেন, প্রথম নজরে তো এটা একদম সাধারণ রুম বলে মনে হচ্ছে, কিন্তু যখনই এই রুমে একটু অন্ধকার করে লাইট অন করা হয় তখন পুরো রুমের নকশাটাই বদলে যায়। আসলে এই রুম একজন গেমারের এবং গেমিংয়ের সমস্ত ডিভাইস এখানে রাখা হয়েছে। শুধু তাই নয়, এই রুমকে অনেক বেশি ঠান্ডা করার জন্য তিনি সিলিংকে মেঘে পরিণত করেছে। যখন লাইট এই সিলিংয়ের ভেতর দিয়ে যায় তখন এটা দেখে মনে হয় যেন আকাশে সত্যিকারের বিদ্যুৎ চমকাচ্ছে। শুধু তাই নয়, এই ঘরের ভেতরে অনেক সুন্দর এবং আশ্চর্যজনক ডিভাইস রয়েছে। একজন গেমারের জন্য এর থেকে উপযোগী আর রুম কি হতে পারে। বন্ধুরা, সাধারণত লোকেরা তাদের বাড়ির গ্যারেজে দরজা খুব সাধারণভাবে তৈরি করে, কারণ তাদের উদ্দেশ্য শুধু গাড়িকে রক্ষা করা। কিন্তু এই যে অস্বাভাবিক গ্যারেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখে যে কোনো লোক তার গ্যারেজের দরজা পরিবর্তন করার জন্য প্রস্তুত হয়ে যাবে। প্রথম নজরে তো দেখে মনে হচ্ছে না এখানে কোনো গাড়ি রয়েছে, দেখে মনে হচ্ছে এটা একটা দেয়াল। শুধু তাই নয়, এই দরজা খোলা এবং বন্ধ করার ইনস্টলটা অসাধারণ। এমনকি যখন এই গ্যারেজের দরজা খোলা হয় তখন এমন মনে হয় যেন কোনো বেডরুমের দরজা খোলা হচ্ছে। এটা সত্যি আশ্চর্যজনক। বন্ধুরা, আপনারা সবাই প্রায়ই মার্ভেল মুভিতে এমন অনেক দৃশ্য দেখেছেন যা বাস্তবের অস্তিত্বই নেই। কিন্তু কেমন হবে যদি একজন সুপার হিরোর আসল বাড়ি দেখতে পান? যাই হোক, এখন যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন এটা চায়নাতে বসবাসকারী এক লোক তৈরি করেছে। আপনারা বিশ্বাস করবেন না যে তিনি পুরো সেটআপ এক পুরনো আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের ভেতর দিয়ে ডিজাইন করেছেন। তিনি ঘরের প্রবেশদ্বারে ওয়াশিং মেশিনের দরজা লাগিয়েছে। শুধু তাই নয়, ভেতরের দেয়াল থেকে শুরু করে গেমিং রুম পর্যন্ত এতটাই অস্বাভাবিক যে এটা দেখে মনে হচ্ছে কোনো লোক মার্বেল ওয়ার্ল্ডে চলে এসেছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির প্রতিটি কোণায় নতুন জিনিস দেখতে পাওয়া যায়। কিন্তু মজার বিষয় হলো এই লোকটি এসব কাজ নিজের হাতে করেছে এবং পাইপলাইনের ভেতরে এমন চমৎকার বাড়ি বানিয়েছে, এরকম জাঁকজমকপূর্ণ অবস্থা কোনো প্রাসাদেও পাবেন না। বন্ধুরা, সাধারণভাবে কোনো বাড়ির গ্যারেজ সেই বাড়ির ডান দিকে বানানো হয়, কিন্তু এই যে আধুনিক গ্যারেজটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুনিয়ার সবচেয়ে অস্বাভাবিক গ্যারেজ। প্রথমত, এটি বাড়ির নিচের অংশে তৈরি করা হয়েছে, কিন্তু এর থেকে অস্বাভাবিক ব্যাপার হচ্ছে যখন গ্যারেজ থেকে গাড়ি বের করতে হয় শুধু একটা বোতাম টিপলেই সম্পূর্ণ দেয়ালটি উল্টে যায়, আর যখন গাড়ি বের হয়ে যায় তখন এটি নিজে থেকেই আবার আগের জায়গায় ফিরে যায়। এই গ্যারেজটি কোনো গোপন ঘরের থেকে কম যায় না। বন্ধুরা, যদি গাড়ির কথা বলা হয় তাহলে এটি না শুধু ঘরের বাইরে বরং ঘরের ভেতরে পার্কিংয়ের জন্য অনেক জায়গা দরকার হয়। কিন্তু এই লোকটি পার্কিংয়ের জন্য এমন ডিজাইনের আইডিয়া বের করে যেটা থেকে যে কেউ শকড হয়ে যাবে। সে ঘরে সিঁড়ির নিচের খালি অংশটুকুকে চমৎকারভাবে গ্যারেজে তৈরি করে ফেলেছে। সাধারণভাবে সিঁড়ির নিচে একটা গাড়ি পার্ক করা তো দূরের কথা, একজন লোক দাঁড়ানোরও কঠিন, কিন্তু এই লোকটি ঢাল আকৃতিতে ঢালু বানিয়ে এর নিচে টায়ার লাগিয়ে সিঁড়ির নিচে পার্ক করে দেয়।
বন্ধুরা, যদি লিফটের কথা বলা হয় তাহলে এটা সাধারণত কোনো লোককে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করা হয়। কিন্তু আপনারা কি কখনো কোনো গাড়িকে লিফটে ব্যবহার করতে দেখেছেন? এখানে লাক্সারিয়াস গাড়িকে লিফটের সাহায্যে পার করা হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। আসলে এই গাড়ির মালিক নিজের গাড়িকে পার করার জন্য একটি উন্নত উপায় বের করেছে। তিনি তার প্রাসাদের লনে একটা লিফট বানিয়েছে, যার সাহায্যে গাড়িকে আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে নিয়ে যাওয়া যায়। সেখানে এই গ্যারেজটি তৈরি করা হয়েছে। আসলে যখন খুব বেশি টাকা হয়ে যায় হাতে, তখন আপনার ইচ্ছাটাও এরকমই হয়ে যাবে। বন্ধুরা, এই যে এয়ারপ্লেনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখে সর্বপ্রথম আপনার মাথায় আসতে পারে এটা হয়তো কোনো ক্র্যাশড প্লেন যা জঙ্গলে ক্র্যাশ হয়ে গেছে। কিন্তু এমন কিছুই নয়। আসলে এই প্লেনটি অনেক পুরনো হয়ে গিয়েছিল, যার কারণে এয়ারলাইনরা এটাকে রিটায়ার করে স্ক্র্যাপ করার জন্য অর্ডার দেয়। আপনারা বিশ্বাস করবেন না যে তিনি প্লেনের ভেতরে পুরো ঘরের মতো আকার দিয়ে দেয়। যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, সে তার রান্নাঘর থেকে শুরু করে বাসার রুম পর্যন্ত সব কিছুই তৈরি করেছে। এই প্লেনের ভেতরে দরকারি সকল জিনিস রয়েছে। মজার বিষয় হচ্ছে এই লোক একটি পুরনো প্লেনকে তার বাড়িতে রূপান্তর করে ফেলেছে এবং সে এই সম্পূর্ণ কাজ নিজের হাতে করেছে। বন্ধুরা, একথা তো আমরা সকলেই জানি যে ঘর সবসময় মাটির উপরেই বানানো হয়। কিন্তু কি হবে যদি কোনো লোক সমুদ্রের উপরে ঘর বানিয়ে ফেলে? শুনতে তো এই কথা ফালতু বলে মনে হচ্ছে। কোনো লোক কিভাবে আবার পানির উপরে ঘর বানাতে পারে? কিন্তু এই যে দোতলা ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সমুদ্রের উপরে অবস্থিত। আসলে এই ঘর সমুদ্রের খুব কাছাকাছি বানানো হয়েছিল, তাই কর্তৃপক্ষরা এই ঘরের মালিককে ঘর খালি করতে বলে। ঘরের মালিক ঘরকে ভেঙে ঘর খালি করার পরিবর্তে পুরো ঘরটি উঠিয়ে বোর্ডে রূপান্তর করে ফেলে, যাতে বাড়িটি অন্য কোথাও স্থানান্তর করা যেতে পারে। কিন্তু এটিকে স্থানান্তর করার আগে এই লোক 1 মাস পর্যন্ত এই ঘরকে বোর্ড বানিয়ে ঘুরতে থাকে। আর এই অস্বাভাবিক ঘরটিকে দেখে মনে হয় যেন এটিকে পানির উপরে নির্মাণ করা হয়েছে। ভাববার বিষয় হচ্ছে এই সম্পূর্ণ ঘর বোর্ডে রূপান্তর কিভাবে হলো এবং 1 মাস পর্যন্ত এটিকে নিয়ে কিভাবে ঘুরলো সে। এটা সত্যি অবিশ্বাস্য। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই অনেক ভবন দেখে থাকবেন, কিন্তু আজ আমি আপনাদের এমন বিল্ডিং এর কথা বলতে যাচ্ছি যা এমন একটা উন্নত জায়গায় তৈরি করা হয়েছে যা হয়তো আপনি আগে কখনোই দেখেননি। এই যে অস্বাভাবিক ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি আবাসিক হোটেল যা চায়নায় নির্মাণ করা হয়েছে। দেখতে তো এটা অনেকটাই অস্বাভাবিক লাগে, কিন্তু এর ভেতরে থাকা তার থেকেও বেশি মুশকিল। এটি চায়নার সাংহাইয়ে অবস্থিত। দেখতে তো এটা বিল্ডিং এর অনেক উন্নতি বলে মনে হচ্ছে, কিন্তু এর সাথে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই হোটেলের গোপনীয়তা না হওয়ার সমান। কারণ আপনি আপনার বাড়ির সামনে বাড়ির সবকিছু দেখতে পারেন, যাই হোক এই বিল্ডিংয়ে শত শত মানুষ বসবাস করে। বন্ধুরা, বড় বড় ভিলা এবং প্রাসাদের কথা যদি বলা হয় তাহলে গাড়ি পার্ক করার জন্য আলাদাই পার্কিং জায়গা বানানো হয়, আর অনেক সময় তো আন্ডারগ্রাউন্ড পার্কিংও বানিয়ে দেয়। কিন্তু এই যে অস্বাভাবিক পার্কিং স্পটটা দেখতে পাচ্ছেন, এটার এমন জায়গায় তৈরি করা হয়েছে যা আপনি আগে কখনো দেখেননি। প্রথম নজরে তো দেখে মনে হবে এটা একটা সাধারণ প্রবেশপথ, কিন্তু যখন এ বাড়ির মেন গেট খুলে যায় তখন শুধু একটা বোতাম চাপলেই গেটের সম্পূর্ণ জায়গা কভারের মতো উপরে উল্টে যায়। এখানে এক নয় বরং 4টি গাড়ি রাখার জায়গা রয়েছে। যে লোক এই ডিজাইন করেছে সে আসলে অনেক বুদ্ধিমান। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।